ইসলামে আন্দোলন রাজনীতি করা কি বড় মুশকিলের কথা হয়ে গেল? আমি যখন সৌদি আরব থেকে প্রথম আছি, আমাদের এলাকার এক মাহফিলে আমাকে প্রশ্ন করেছে, তো হুজুর আপনি এতকাল সৌদি আরবে থেকে আসলেন, আপনি এই ইসলামে আন্দোলন করেন না, আপনি কেমন মুসলমান? তাই বললাম যে করবো কি, আমি এই যে প্রায় তখন 40 বছর বা তার বেশি হয়ে গেছে বয়স, এখন তো 55 প্রায়। তখন বললাম দেখেন আমি প্রায় 40 বছর লেখাপড়া করছি, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, ইসলামে আন্দোলন কথাটা তো কোরআন হাদিসে কোথাও পাইনি, আমি করবো কি করে? কথা বোঝেননি? আসলে যখন আমরা আমাদের দিনের ব্যাপারে নতুন নতুন পরিভাষা ব্যবহার করি, গোলমাল হয়ে যায়। আন্দোলন কথাটা কোরআন হাদিসে কোথাও নেই। কেন আন্দোলন বলতে আমরা কি বুঝি তাই তো বুঝলাম না। যদি আমরা ইসলামী পরিভাষা ব্যবহার করতাম, আর জিহাদু ফি সাবিলিল্লাহ, তাহলে কোরআন হাদিস শেখায় এর নিয়ম কানুন আছে, আর দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত, আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার, প্রত্যেকটার ইসলামী বিধান আছে। আন্দোলন মানেটা কি তাই বুঝিনি। আন্দোলন বলতে আমরা কি বুঝছি? রাজনীতি। রাজনীতি বলতে আমরা কি বুঝছি? রাজনীতি বলতে এই যে রাজনীতি, এই শব্দটা আমরা শিখেছি ইউরোপ আমেরিকাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা অন্য পরিভাষা ব্যবহার করতেন। রাজনীতি মানে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে রাসূলুল্লাহ রাষ্ট্র চালিয়েছেন, সাহাবীরা চালাচ্ছে, সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ চালাচ্ছে। বুঝতে পারেন? আমরা রাজনীতি বলতে বুঝি গণতান্ত্রিক ব্যবস্থায় দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা, ক্ষমতা দখল করে নিজের ম্যানিফেস্টো বাস্তবায়নের চেষ্টা। এটা রাসূলুল্লাহ করেননি, সাহাবীরা করেননি। এটা শরঈ বিধান কি? এটা দ্বীনি দাওয়াতের একটা উপকরণ। এটা নাজেজ কিছু নয়, শরিয়া মতো ব্যবহার করে দ্বীনের দাওয়াতকে এগিয়ে নেওয়া যায়। কিন্তু দ্বীনের দাওয়াতের অন্যান্য উপকরণ করা যায়। কাজে আমরা এইভাবে না করে, রাজনৈতিক মাধ্যমে না করে, ওয়াজের মাধ্যমে, বই লেখা বিভিন্ন ভাবে করা যায়। এ ব্যাপারে ইহইয়াউস সুনান বইয়ে এবং আল্লাহর পথে দাওয়াত বইয়ে আমি লিখেছি। এই জন্য দ্বীনি দাওয়াতের কোনো একটা পথকে ফরজ বানাবেন না, বড় দুঃখ। পীর মাশায়েখরা দ্বীনের দাওয়াত দিতেন, মানুষদেরকে দ্বীন শিখাতেন। এই জন্য পীরের সোহবত নেক আমল। রাসূলুল্লাহ বলেছেন নেক কাফের সোহবত দেওয়া, ভালো কথা। এই পীরের সোহবত থেকে পীরের মুরিদ হওয়ার, মুরিদ কোনো কোরআন হাদিসের শব্দ না। রাসূলুল্লাহ সাহাবী তাবেঈনরা ছিল না, বলে পীরের মুরিদ হওয়া ভালো, আচ্ছা ভালো কথা। এরপরে এই ভালোটা ফরজ হয়ে গেল, পীরের মুরিদ হওয়া ফরজ, খারাপ কথা। এরপরে কি পীরের মুরিদ না হলে জান্নাতেই যাওয়া যাবে। বোঝেন কথা? যেমন একটা উদাহরণ দিই আপনাদের, ইলম শিক্ষা করা ফরজ, সঠিক কথা।